ইমানের পরীক্ষা আছে, ইমানের পরীক্ষা আছে। সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিতে গিয়া অনেক সাহাবীদের বুকের উপর পাথর রাখছে। তাও কোন জায়গায়? মরুভূমির একেবারে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া। যেই বালুর মধ্যে যদি আপনি চাল দিয়া দেন সাথে সাথে এটা মুড়ি হয়ে যাবে। এমন গরম বালুর মধ্যে শুয়াইয়া উপরে পাথর দিয়া রাখছে, আর শুধু বলছে ইমান ছেড়ে দে, বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারিস না। আবু জাহিল্লা বুকে পাড়া দিয়া কয়, বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারিস না, কালেমা ছেড়ে দে, পাথর সরাইয়া দে। ওই সাহাবায়ে কেরামরা পাথরের নিচ থেকে আওয়াজ দিছে, জীবন চলে গেলেও ইমান দিব না। আর আমরার ইমান 5 টাকার কাছে বিক্রি হয়। কয় টাকার কাছে? ওমাইটাকে আমি মিশাও তা বলছি, 5 টাকার কাছে ইমানটা বিক্রি করে দেয়। এই পাবলিকের কাছে ওয়াজ কিতা করবেন যার কাছে 5 টাকার মূল্য নাই ইমানের? ওই দেখবেন এখন ইলেকশনের সময় আছে না, কথা হয় না দি, ইলেকশনের সময় আছে তখন অন বড় বড় নেতারা আপনারা ভিন্ন সুরতে দেখবেন। আগে দেখছেন এক সুরতে, ওখান দেখবেন আরেক সুরতে। ওখান নেতারা দেখবেন মাথার টুপি, মুখ মাশাল্লাহ হালকা হালকা দাঁড়িয়ে থাকবো, একটা রুমাল থাকবো, সাদা পাঞ্জাবি সুইস পাজামা থাকবো, 4-5 পিছাতে থাকবো, যাইবার হবে কিরকম দিব দিয়া কইটুকে শ্বাসটলের ভিতরে। আর শ্বাসটল গিয়া দেখবেন এটা একটা সংসদ ভবন হয়ে গেছে। স্পিকার হলো ওই যে সামনেতে কেশব পোয়া থাকে তাই, আর সব মাননীয় সদস্য এরা বইয়া বইয়া ফাউর উপরে ফাউ তুলে হালে লড়ায়। তে এক নেতা ঢুকে আসসালামু আলাইকুম, তখন জি সালামের উত্তর দিয়া তো জিগায় বালা শুনি, আলহামদুলিল্লাহ বালা। কতে আপনারা তো চা খাওয়া তো চা আমার সবের রং সাথে দুম সে দেখবেন চা দিতেছে। চা খাওয়ার পরে নেতায় কয় বুটটা কারে দিবেন? ও সর্বনাশ, চা দিয়ে আপনারা হয়েছে, বুট তো আপনারই দেওয়ান লাগবে। নেতায় খুব খুশি, সালাম আলকি দিয়ে গেছে, নেতার তো কাম আছে। কিন্তু যারা চা খাইছে উঠে না, বৈশা রয়েছে, কারণ কাহিনী আছে তার। কতক্ষণ পরে আরেক নেতা ঢুকছে, ঢুকে সালাম আলকি দিয়া এরা দুধ চা মার রে, সবাই রে সমানে দুধ চা খাওয়াইছে। খাওয়ানোর পরে বুট কারে দিবেন? সর্বনাশ, দুধ চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। এই নেতাও খুশিয়া সালাম আলকি দিয়ে গেছে। কিছুক্ষণ পরে আরেক নেতা এসেরা কফি মার, কফি দামি জিনিস খাওয়াইছে, যেখানে বুট কারে দিবেন? সর্বনাশ, কফি খাওয়াইছেন আপনি, বুট কি আর অন্য কাউরে দেওয়ান যায়? বুট তো আপনারই দিতেই। বলুন তো দেখি বুট কয়টা? হ্যাঁ জোরে কথা কই, দিছে কয়জন রে? নেতার লগে বাটপারি হলো না, তোর ইমানের সাথে বাটপারি করলি, ইমান শেষ। ইমান তো শেষ। 5 টাকার কাছে তো ইমান বিক্রি করলি, বুট একটা দিছ 3 জন। বাস্তব না বাস্তব? আর আমাদের বাংলাদেশের উন্নতিটা কেমনই তো আমার পঞ্চায়েত, যারা নেতা হয় এরা তো সুর আগে না, সুর তো জনগণ। আপনারা যে নেতারা আমরা বহি, চেয়ারম্যান রে বহি, এমপি রে বহি, আরে ভাই চুরিদারি তো আপনারা আগে করছেন, বেচারা আপনারা আগে দিছে, এখন আপনাদের নিব, এডি সিস্টেম। কথা হয় না? আপনারা একটা বুট বেড়া টেনেছেন 500 কইরা, 1000 কইরা, বেচারা যে দিছে এটা কি খুশিয়ে দিছে? বাতিজার বুতান খালি ফাঁস করা, এরপরে বুঝাম। ফাঁস করার পরে ইট বালু সিমেন্ট সব শেষ, রাস্তা যেমন এরকম হয়। বেড়া দিত কেমনে? বেড়াতে খাইয়া যে বইছেন ডাবল, বেড়া হন এটি পূরণ করতো না। কথা কেন? এই যুবক ভাইয়ের 5 টাকার সার কাছে গ্রামের মানুষ ইমান বিক্রি করে। সাবধান সাবধান, যদি আপনি মনে করতেছেন এটা ইমান না, এটা ইমান। কারণ ওয়াদা দিলেন এক নেতারে, বুট দিলেন আরেকজনকে, খাইলেন বেচারার খাতিরা, দিলেন আরেকজনকে, গাদ্দারি তো আপনি করছেন। আপনার ইমান আসেনি, নমাজ তো আসর থেকে পড়ে, এইখানে যদি কপালো দাগ পালাই দিয়েছেন খালা, ইমান নাই, মানে অ্যাকাউন্টই নাই। সে যে নমাজ পড়তেছে এই মুনাফা যাইব কৌ? ইমান নাই মানে অ্যাকাউন্ট নাই। এখন নমাজ যা পড়তেছে এটা কই ঢুকবো? অ্যাকাউন্ট নাই তো। আমার যুবক ভাইরা, ইমান এমন একটা জিনিস, সাবধান সাবধান। আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি করে দিই। আর সাহাবায়ে কেরাম পাথরের নিচে তাইকা কয় জীবন চলে যেতে পারে রে, কিন্তু ইমান দিতে পারি না। খুবাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন করছে আবু জাহিল্লারা, কই ইমান ছেড়ে দে, মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়ছস, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমার সস। তারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে। জ্বলন্ত কয়লা বুঝেননি?
জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া খসে 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 আগুনের মধ্যে পড়তেছিল। একবারের জন্য কালেমা ছাড়ে নাই। বিলালকে জিহ্বাটা বাহির করে পেরাক মাইরা দিছে আল্লাহ বলার অপরাধে। আল্লাহ আল্লাহ বলার অপরাধে জিহ্বাটা টান দিয়া বাহির করে পেরাক মারছে। বিলাল একবারের জন্য আহাত শব্দ বন্ধ করে নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে। তারা কারা রে? সাহাবায়ে কেরাম। আমাদেরকে দেখায়া গেছে ঈমানের জন্য জীবন দিব, ঈমান দিব না। আমার যুবক ভাইরা, ইসলামের যিনি প্রথম মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করছেন নামটা কি দেখছেন? এক দুইজনে কইতে পারছে, বাকি ফুলা ভাই একটাও কইতে পারছে না। যদি ওখান জিগাইতেন ইন্ডিয়ার সেরা নায়িকার নাম কিতা, হে হারিয়া হয়তো কয়জনের হইতাম, খালি সিরিয়াল নাম্বারটা পড়া এডি মগস্ত। কিন্তু ইসলামের প্রথম শাহাদাত বরণকারী নারীর নাম জানে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শাহাদাত বরণ করছে মহিলাদের মধ্যে। ইসলামের প্রথম কালেমা কে পড়ছে? আহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, প্রথম কালেমা গ্রহণ করছে। এগুলো আমাদের জানা দরকার। মুসলমানের ছাউ হিসাবে, মুসলমানের বাচ্চা হিসাবে আমাদের জানা দরকার। আম্মা জান খাদিজা প্রথম কালেমা পড়ল, তার মানে প্রথম ইসলাম গ্রহণ করছে একজন মহিলা, প্রথম শাহাদাত বরণ করছে একজন মহিলা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ছে, শুধু একা নয়, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালেমা পড়ছে। দুজন কালেমা পড়ল, কিন্তু আম্মার কালেমা পড়ছে। সুমাইয়া মহিলাদেরকে দিনের বেলায় কালেমার দাওয়াত দেয়। আবু জাহেলের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু জাহেলের কাছে গিয়ে বলছে, নেতা সুমাইয়া কালেমা পড়ছে তো পড়ছে, কিন্তু আবার লুকাইয়া লুকাইয়া ইসলাম প্রচার করে মহিলাদের কাছে। আবু জাহিল্লার মেজাজটা গেছে গরম হইয়া, হয় সুমাইয়ারে আর সুমাইয়ার ছেলেরে দইরা আমার কাছে নিয়ে আয়। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা তারা দৌড়াইয়া সুমাইয়ার বাড়িতে গেল। সুমাইয়ারে ঘর থেকে হেসরাইয়া ধইরা নিয়ে আসছে, আম্মার কেউ নিয়ে আসছে, সুমাইয়ার সন্তানকে। আইনা দুইটা এইভাবে, দুইটা গাছের সঙ্গে, দুটা গাছ এইভাবে, এই গাছে বাঁধছে ছেলেরে, এই গাছে বাঁধছে সুমাইয়ারে, বরাবর রাখছে দুজনকে গাছের সঙ্গে বাইদা। এবার আবু জাহেল বলে, সুমাইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ছস, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছস, আবার সেই কালেমা প্রচার করার জন্য গোপনে গোপনে মহিলাদের কাছে দাওয়াত দাও। সুমাইয়া রে, আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় কালেমা ছাড়বি না হয় জীবন দিবি। আমার হুমনার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা কথা হলো, মনোযোগ দিয়ে শুনবেন। ঈমানের পরীক্ষা সাহাবায়ে কেরাম কিভাবে দিল, আর আমাদের ঈমান কিভাবে চলে যায়। এই 5 টাকার সার কাছে, রং সার কাছে ঈমান বিক্রি করি, আর সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই গো। এর মধ্যে প্রথম যিনি শাহাদাত বরণ করছে একজন মহিলা। আমার যুবক ভাইয়েরা, আবু জাহেল কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট, কত জাহেল, এই জন্য এর নাম আবু জাহিল্লা। এর মতো জাহেল কেউ নাই। এই জাহেল করলো কি, তার সাঙ্গ পাঙ্গ দিয়া সুমাইয়ার গাছের সঙ্গে বেঁধে দিল, তার ছেলেটারে একইভাবে বরাবর রাখছে। দুজনে বাইদা আবু জাহিল্লা মাইজ কেন কয়, সুমাইয়ারে কালেমা ছাড়বি না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়ার ছেলের কাছে গিয়া কয়, আম্মা কালিমা ছেড়ে দে, না হয় পরিস্থিতি ভয়াবহ হবে। দুজনেই কালেমা ছাড়ে না। এবার আবু জাহিল্লা করলো কি, আম্মার রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কয়, যদি কালেমা না ছাড়ো
তাহলে সন্তানের সামনে মারে উলঙ্গ করে দিব। আপনার এলাকাত কি নাউজুবিল্লাহ আছে? আমার যুবক ভাইরা, কত বড় জাহেল সন্তানের কাছে গিয়া কয়, কালেমা যদি না ছাড়স তাহলে তোর মাকে আমি তোর সামনে উলঙ্গ করব। এই কথা বলার সাথে সাথে যে কোনো সন্তান নরম হয়ে যাওয়ার কথা। আম্মারের চেহারাটা মলিন হয়ে গেছে গো, কিন্তু ওই দিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কলিজার সন্তান শুন, ভালো করে শুন, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান একজন কাফেরের কাছে তার ঈমান ছেড়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এমন মা, যেমন মা তার তেমন সন্তান। আল্লাহু আকবার। মা সন্তানকে নসিহত করতেছে, বাবা সাবধান, একটা বেঈমানের সামনে তোর ঈমান নষ্ট করবি না। আমার যা হবার তা হবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। জীবন গেলে জীবন পাওয়া যাবে গো, জীবন গেলে জীবন পাওয়া যাবে রে। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে বেশি দিন থাকতেও পারবো না। যদি চলে যায় জীবন, চলে যা, চিরস্থায়ী জীবন আমাদের জন্য অপেক্ষায় আছে। বাবারে, এই জাহেলের কথা শুই না ঈমানটা ছাড়বি না। এবার আবু জাহিল্লা দেখলো না, কোনোভাবেই তাদেরকে নরম করা যায় না। প্রথম অবস্থায় চাবুকের আঘাত দিতে লাগলো মার উপরে, সন্তানকেও বেদরুম মারধর শুরু করলো। মারতে মারতে শরীর দিয়া যখন রক্ত ঝরতে লাগলো, এরপরেও দেখে কেউ ঈমান ছাড়ে না। আবু জাহিল্লা এবার সিদ্ধান্ত নিল, না, ঈমান তো ছাড়বে না। তাই দুষ্ট কাফের বেঈমানরা একটা যুবক ছেলে সামনে তার মাকে উলঙ্গ করে দিতে বাধ্য করছে। নাউজুবিল্লাহ। তার মাকে উলঙ্গ করে দিল। বলুন তো দেখি, কোন সন্তান কি এটা বরদাস্ত করতে পারে? একটা সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করে দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক, এমন দৃশ্য দেখানোর আগে মাটিটা কেন তুমি সরায়া দাও না? আমি কেন ভিতরে ঢুকি না? আম্মারের চোখ দিয়ে পানি পড়ে, চিৎকার দিয়ে বলে, মালিক, আমার চোখের সামনে আমার মারে উলঙ্গ করে দিল। আল্লাহ, তুমি মাটিটা সরায়া দাও, আমারে মাটির ভিতরে ঢুকায়া দাও। এমন দৃশ্য আমারে তুমি দেখাইলাম, কিন্তু সুমাইয়া তার সন্তানের ঈমানের জন্য বারবার চিৎকার দিয়া বলে, কলিজার টুকরা সন্তান, এই দুনিয়া ক্ষণস্থায়ী নয় রে, ক্ষণস্থায়ী নয়। বাবা, কোনো পরিস্থিতিতে ঈমানটা ছাড়বি না, ঈমানটা ছাড়বি না। আবু জাহিল্লার মেজাজ আরো গরম হয়ে গেল, আরো গরম হয়ে গেল। এত কিছু করার পরও তারা ঈমান ছাড়ে না। এবার আবু জাহেল হাতের মধ্যে একটা বর্ষা লইছে। বর্ষা লইয়া সন্তানের সামনে মার লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো। আঘাতে আঘাতে মা রক্তাক্ত হয়ে গেছে। আম্মার একটা চিৎকার দিয়া বলে, মালিক, ঈমানের জন্য আমার চোখের সামনে আমার মাকে এমন অবস্থা করলো। আল্লাহ, তুমি তাদেরকে ছেড়ে দিও না। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ মুহূর্তে যখন উনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে, সুমাইয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন ভাবে নির্যাতন করছে, রক্তাক্ত হয়ে গেল। তখনও শেষ বেলায় নিজের সন্তানকে নসিহত করতেছে, বাবা রে, আমি হয়তো বা কিছুক্ষণের ভিতরে আমি বিদায় হয়ে যাব। আমি মা হইয়া তোরে বলে গেলাম,
এদের অত্যাচারের কারণে, এদের নির্যাতনের কারণে ঈমান নামক এই দৌলত বিক্রি করবি না। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন বান্দা ঈমান আনো তাদের মতো, কারণ তারা দেখায় গেছে ঈমানের পরীক্ষা কেমনে দিতে হয়, জীবন দিয়া দিছে। ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আমার যুবক ভাইরা, আমাদের উপরে এত বড় মুসিবত এখনো আসে নাই। শুধু 5 টাকার রং চা দেখলেই যদি ঈমান ছেড়ে দেয়, যদি আমাদের উপরে ঈমানের জন্য মুসিবত আসে। ফিলিস্তিনে যেইভাবে মুসলমানরা ঈমানের পরীক্ষা প্রতিদিন দিতেছে, বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে বাবার লাশ, এরা কিন্তু ঈমানের পরীক্ষা তাদের উপরে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সকাল থেকে ঘুম থেকে উঠি, আজানের শব্দ শুনে, তারা ঘুম থেকে শুনে লাশের মিছিল শুনে, সুতরাং তাদের জন্য ঈমানের পরীক্ষা শুরু। এই যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম ঈমান দিয়ে আমাদেরকে শেখায় গেল, জীবন দিব, জীবন দিব, জীবন দিব, ঈমান বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। সামান্য একটা সিডের জন্য, একটা শেয়ারের জন্য আমরা অনেক সময় ঈমান বিক্রি করি, কথা হয় না? একটা শেয়ারের জন্য মৌলবী নিজের ঈমানটারে পর্যন্ত বিক্রি করে দেয়। শুধু আপনারা নয়, অনেক মৌলবীরাও একটা চেয়ারের জন্য ঈমান বিক্রি করে দেয়। অথচ এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এখনো আমাদের উপরে এমন পরীক্ষা এখনো আসে নাই। তাই আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। আল্লাহ এমন কোন পরীক্ষা দিয়েন না গো, এমন কোন পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েন না, আমাদের ঈমানটা বড় দুর্বল। আল্লাহ যদি এমন পরীক্ষা আসে, আমরা তো ঈমানের পরীক্ষায় ফেল করব। আল্লাহর কাছে দোয়া করবেন, বড় বড় পরীক্ষার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এমন পরীক্ষা আসলে কয়জন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব? অনেক মানুষ ঈমান ছেড়ে দিবে। তাই যুবক ভাইয়ারা, ঈমানের ক্ষেত্রে আমরা কাউরে ছাড় দিব না, ঈমানের ক্ষেত্রে কাউরে ছাড় দিব না। যারা কোরআনের আইন বিশ্বাস করে না, যারা কোরআন মানে না, এমন লোকদের সাথে আমরা থাকবো না। আর যেই মৌলবীরা দালালি শুরু করছে, এমন মৌলবীদের সঙ্গে আমরা নাই। আমরা থাকবো যারা কোরআন মানে, সুন্নাহ মানে। যারা কোরআনই মানে না, তাদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? কতক্ষণ ঠিক, কোরআন মানে না, তার সাথে আমার কিসের সম্পর্ক? এতে যদি মৌলবী হয়, মৌলবীর বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কারণ ঈমানের ক্ষেত্রে কাউকে ছাড় দিব না। হ্যাঁ, তুমি আমারে মহব্বত করে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ চলে না। কারণ আমার ঈমানের ব্যাপার। আমি গুনাহ করছি, শাস্তি পাবো, এটা স্বাভাবিক। আমি দুনিয়াতে থাকা অবস্থা আমার অপরাধ হয়েছে, আমি আল্লাহর নাফরমানি করছি, এটার জন্য শাস্তি পাবো। কিন্তু ঈমান যদি চলে যায়, তাহলে আমার তো আর কোনোদিন জান্নাতের আশাও না। এই জন্য ঈমানের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ হবে না। কথা ঠিক? আজকে যা শুরু হয়েছে দেশ, আমরা মনে করছিলাম দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর একটা ঐক্য তৈরি হবে। জাতি হতাশ ছিল, যেটা ঐক্যের আশা ছিল। কি এর ঐক্য? মৌলবীরার মধ্যে গুতাগুতি শুরু হয়েছে, হগল গুতাগুতি মৌলবীর মধ্যে। একটা হয়তো টুফি উষা, তোর সাথে আমি না। একটা হয়তো টুফি নাচা, তোর সাথেও না। ওরে বাবারে, ওই টুফি লেও রাজনীতি ঢুকাইছে। হ্যাঁ, আরেকজন হয় তুই খারইয়া, তোর লগে নাই। হে বইয়া, হের লগেও নাই। কেউ হয় তুই বুক হাত বান্ধব, তোর লগে নাই। কেউ নাবিতে হাত বান্ধব, হের লগে নাই। আমার দুঃখ হইল এটা, যারা খারইয়া এরা আল্লাহ হয়ে যান, নবী হয়ে যান, কোরআন কাটা। এই 3 জায়গার তো এক আছে। 3 জায়গা তার ঈমান আছে, তার সাথে আমি আছি। খারইয়া রয়েছে, খারই থাক। কেউ বইয়া পড়ে, বইয়া থাক। 3 জায়গায় তো এক আছে, কথা কয় না? কোরআন, নবী, আল্লাহ, এই 3 জায়গায় যেহেতু এক আছে, তার সাথে আমার কোনো সমস্যা নাই। আকীদা স্বাভাবিক থাকতেই পারে। গুতাইতে যাবে আকীদা বানানো, ওই বেটা আকীদা বানানা তো হোক। 3 জায়গায় তো এক আছে। আর অনেকে তো কয় কোরআনই মানি না, তো এর সাথে আমরা যাবেন কেন? মানে আকীদা লইয়া গুতাগুতি শুরু হয়েছে। আকীদা
একজনের আকিদা হইল সে বুক হাত বান্ধে, বান্ধুক রে ভাই বুক হাত বেঁধে নামাজ পড়ো কইব, নাবিদ বান্ধে বান্ধব ও নাবি আতর বুক হলিয়া লেগেছে মারামারি, একবার তুই নাই কথা হয় না, যার হাত নাই এখন কুনানো বান্ধব খ এলে কি নামাজ হইতো না। আমি তো বিভিন্ন দেশে গেছি, আমি নিজে দেখছি কত জায়গা দেখছি হাত বান্ধেই না এমনি খালি ও এইটা বলো নামাজ। আচ্ছা এইরকম যদি মুসলিম বাংলাদেশ হইতো মসজিদ বাইরে মাইরাই হসপিটাল ভাড়া দিত, তো জিগাই তো যে মাথাও তো ফাটছে কেন নিয়োগ পাচ্ছে না মাথা ভাড়া দিচ্ছে বাড়িতে। কিন্তু বাহিরের দেশে গিয়ে দেখছি কেউ হাত ছেড়ে নামাজ পড়তেছে, কেউ শার্ট প্যান্ট ভিন্দা পড়তেছে, কেউ পাঞ্জাবি ভিন্দা পড়তেছে, ভাই যার যেমন মন চায় সে দাঁড়াইছে, আল্লাহরই তো সেজদা দিতেছে নাকি এরা পড়তে দেন না। পরে বাবা রে বাবা কেরে হাত বাড়লো না রে ভিড়া ভিড়ি করে মসজিদের মধ্যে দুই ভাগ, এই ভাগ হয়েছে এরকম আমরা বুক হাত দৌড় না আলাদা মসজিদ, নাবিদ হাত দৌড় না মসজিদ আলাদা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এটা হলো বাংলাদেশ, যে দেশে অত গুতাগুতি, এই দেশের মানুষের অবস্থা তিরমর কথা কথা কই না দি লক্ষণ আমরা বেশি ভালো না, কথা বুঝতেছে। সারাটা জীবন আমরা মৌলবীরা টিস্যু ইয়া রইছি, যে কোনো দলে আসুক আমরা ব্যবহার করছে টিস্যুর মতো, বাস আমরা টিস্যু হিসাবে ব্যবহার করে। ক্ষমতা গিয়ে হুজুর দূরে যান হুজুর লাগাই দে মৌলবাদী নামের আগে দিয়া। তো ভাই সাহ আরা জীবন কি মানুষের ফাঁস হাঁটবেন, নিজে একটা প্ল্যাটফর্মে আসার দরকার না। আমরা টুফি খান উষা খান নেশা খে হাত উপরে খান নিচে ইটা যদি তালাশ করেন জীবনে ঐক্য হইব, কথা বলেন না মানে ঐক্যের আশা করেন কার কাছে, ফাইজলামি সারেন ঐক্য হন, ঐক্যের কারণে ইসলামের স্বার্থে যার যার আকীদা তার কাছে, দিন ইসলাম সবার কাছে, কথা বলেন না। ঐক্য ছাড়া বিকল্প রাস্তা নাই, আবার আমাদের আয়না করে ঢুকানো হবে, আবার আমাদেরকে রিমান্ডে দেওয়া হবে, আবার আমাদেরকে ঘুম করা হবে, যদি না মৌলবীরা এক না হইতে পারো তোমাদের কপালে শনি আছে। আমার কথাগুলি রেকর্ড আছে, লেখা রাখেন, যদি ঐক্য না হয় আবারও সেই আয়নাঘর আমাদের জন্য তৈরি করা হবে। রাজনীতিতে আমাদেরকে বলির পাশা বানানো হয়, এই দেশে টিকে থাকার জন্য মৌলবীদেরকে জঙ্গি বলে বহির্বিশ্বে বোঝানো হয় আমরা জঙ্গি দমনে আছি, আমাদেরকে বানায় জঙ্গি আর এরা কয় আমরা এদেরকে দমন করার লেগে আছি। 16 বছর এইভাবেই থাকছে, আমার কথা কি বুঝেন আপনারা? 16 বছর কি কার্ড দেয়া থাকছে, জঙ্গি কার্ড দেখায়া, যখনই সরাইতে চায় জঙ্গি সরাই, তখন এই লোক তো টাকা দরকার, আবারও আমাদেরকে একই সিস্টেমে পাঠার বলি শুরু করবে। তো মৌলবী আসনা বুক আর নাবি তার দিবার লেগা কোনো জায়গাতে আদমান বলে দিত না। এই ঐক্য যতদিন না হবে আমাদের কপালও বহুত মুসিবত আছে। আমার যুবক ভাইরা, এই পৃথিবী এমন একটা জায়গার মধ্যে আমরা পড়ছি, চতুর্দিকে ফিতনা, যাবেন কই? আল্লাহ নবী বলছিল এমন একটা জামান আসবে ইমান রাখা এতটা কষ্ট, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেরকম কষ্ট হয়, এটা হলো এই জামানা, এটা হলো এই জামানা। এখন ইমান ধরে রাখা বড় কঠিন, বড় কঠিন। কেমনে বুঝবেন যে বেচারা ভালো না মন্দ? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ, ভালো দাগ ফলাই দিছে, দাড়ি 22 লম্বা, হাজি সাহেব তসবিহ তো দেখবেন টেকা লাগাই রাখছে গ্রামে, হ্যাঁ বইবে চা খায় সুবহানাল্লাহ 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 পড়তেছে, মাশাআল্লাহ কি তসবিহ ফুটানি পড়াইতেছে, এমদা চিন্তা করতেছে সারা গ্রামে কতজন লাগাই রাখছে, মাসায় না দিয়া যায়। বাস্তব না বাস্তব? বাস্তব। আমার জীবনে বাস্তব নিজের চোখে দেখা ব্যক্তি দেখতে বলতেছে। ওই আপনারা দেবিদ্যার নাম শুনছেন নি? হ্যাঁ, আমি দেবিদ্যার পড়ছি, এখানে অনেক বছর ছিলাম। তো একজন আজিয়া ছিল, ওই গত সরকারের খুব পাওয়ারফুল লোক আছিল, পাপড়ি বাবেরা বয়ে কেউ কত গেছে, এই বেচারা দেখতাম তসবি একটা আতলিত, তসবি তোর ভাই ফরার নিয়ত থাকলে আমার ফোহরে যদি তসবি থাকে কেউ জানবো? আমি যদি ভিতরে 8টা ডুবাইয়া পড়ি কেউ তো জানতোই না যে আমার ফোহর কিতা, এটা হইলো লিওয়া ঝিল আল্লাহর জন্য। তসবি একটা লই হাতে না ভাই সুবহানাল্লাহ সুবহান, এটা কিতা, এটা উদ্দেশ্যটা কিতা আমার বোঝানো হয়, লোক দেখানো, কথা কয় না। তসবি আমার পকেট আছে পাঞ্জাবি, এটার ভিতরে ঢুকে তো আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে, আমার সাথে কথা বলতে, আমি আমার কাজ করতে এত বুঝতেছে না, আমার উদ্দেশ্য আল্লাহর জন্য। ওখান তসবি বাড়ি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার উদ্দেশ্য ভালো না।
এই লোকে দেখতাম প্রতিদিন এই গেলেই এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেই থাকতো, টুপি একটা মাথা। কিন্তু এই লোক এমন কোন গ্রাম নাই যে তার কাছে টাকা নিচ্ছে না, আর এমন কোন লোক নাই যে তার অত্যাচারের শিকার হয়েছে না। তার বাহিনী দিয়া মানুষের দোকান ফাট সব দখল করে রাখছে, কিন্তু আমি তার দেখতাম সব সময় তসবির মধ্যে সে মশগুল থাকতো। তো একদিন আমার আবার খুব মহব্বত করতো। কেড়ে করতো, এটার একটা কারণ হলো আমি তখন ছোটোখাটো বক্তা, গ্রামের প্রতিটা অলিতে গলিতে আমি বয়ান করতাম। যারা দেখবেন একটু নেতা টাইপে, এরা গ্রামের যতটা মাহফিল হয় এরা নাম দেওয়ানো লাগে, না নাম দিলে মাহফিল করতে দেন। আগে 16 বছরের কথা কইতাছি, এই এলাকার বড় নেতা না, অনেক নাম না দিলে মাহফিল করতে দেন, ডরায়া মানুষের নাম দেয়। তো হ্যাঁ গিয়া ওই সেপ্টেম্বর জানি বই থাকতো। তা আমি তো যত অনেক বক্তা আমারে দেখতো, তা আমি একটু নাম টাম হইতাম, তো এলে আমার একটু বালা পাক না, এই উজুর দরকার আছে। আমি তো বিপদ বইয়ের প্রশংসা করতাম, নাহলে আমার চাকরি থাকতো না। তা আমার ওখানে উজুর আপনি থাকতেইব, আমার খুব মহব্বত করতো। তা আমিও দাদা দাদা ডাকতাম, কিন্তু হেরে বয়ে কেউ কাছে তো একদিন গিয়ে দেখি এক দোকানও বইছে, বইয়া আসর নামাজ পড়ছে আমার সাথে, বইরা গেছে দোকানও গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে চা দে সুবহানাল্লাহ, চিনি ছাড়া দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তোর দোকানের অবস্থা কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনা হয় না এখন সুবহানাল্লাহ, কত মাসে দাম ছিল এটা দিছত নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার আইবে টেকার লাগে একটা ভিডিও শুরু করে দিব সুবহানাল্লাহ, আগেরটা ক্লিয়ার করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তোর ভাইও কিন্তু বড়টাই নিছিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু গত মাসে এটা ক্লিয়ার করছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 ওই তো তসবির মাথা থেকে ডান্ডাটা, হ্যাঁ এটা দিয়ে গেছে আমার 100 গেছে। তের আমি তারে খানা না, আমার দোকানদার ইশারেতে যাবে কারবারটা দেখুন না। তে আরেকবার যখন শুরু করছে আমি তসবির গানা ধরে রাখছি, ধরছি বলে এটা আমি কইতে কেউ ধরছি, আমি না বুঝে আপনি যে কথা কইতেছি কেন খারাপ করে রাখুন, মানে কথাও তো শুদ্ধ দিয়ে 100 গেছিল। হ্যাঁ আমার সাথে আর মারছে না। এই লোকটা আমি দেখতাম প্রায় সময় তসবি তুলে রাখতো, পরে তার স্কুরি শূন্য আমি মাথা দাঁত দালাইছি, সারা গ্রাম তার টেকা লাগাই, আর অত্যাচারে মানুষ, এলাকার মানুষ অতুষ্ট। যখন সরকার খালি হেলিকপ্টার উঠছে, তার বাড়িঘর সব কিনে নিয়েছে বলছে, ও মানে বাইরে মানুষের যত কি মানে ভিতরে যত জ্বালা আছে সব মিডিয়া আছে, বাতিজা টাতিজা যত দোকান আছে সব করে হোমানে গিয়ে ফিরানো শুরু করছে, বাইক গেছে হয়ে গেছে সম্পত্তি ভালাইছে। এটা দিয়ে কি মেসেজ দিল? দুনিয়ার রাজত্ব বেশি দিন না, আজকে হিরো কালকে জিরো বানাইতে আল্লাহ সময় লাগে না। এটাই আল্লাহ বারবার বুঝাইতেছে, সাবধান, চেয়ারে আমি বসাইছি, আমি তোরে চেয়ারে বসাইছি, যদি চেয়ারের ক্ষমতা পাইয়া অপব্যবহার করস, চেয়ার থেকে জুতা দা ফিরে এলামাইতে আমি আল্লাহর সময় লাগে না। আল্লাহ মানুষকে ইজ্জত আর সম্মান দিয়া চেয়ারে বসায়, বসার পরে যদি মানুষের উপরে জুলুম করো আর অপব্যবহার করো, আল্লাহ ভাই বসাইছি না সম্মান দিয়া, জুতা দা লামামা লামাইছি না জুতা দিয়া। এখান থেকে অনেকের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা এতে শিখবো, আমরা যেন মানুষের উপরে জুলুম না করি। মানুষ বিগড়ায় গেলে গা চেয়ার তাকে না, কথা কয় না, মানুষ বিগড়ে গেলে চেয়ার তাকেনি। আমার জমক সাবধান, হিরো থেকে জিরো বানাইতে পারে কে? আর জিরো থেকে হিরো আল্লাহ বানাইতে পারে। আল্লাহ বলেন, সকাল বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দা ইজ্জত আর সম্মান আমি দিছি, এমন কাজ করবি না এই ইজ্জত আর সম্মান যেন আমার সিনায়া না নেওয়া লাগে। আমার যুবক ভাইরা, প্রথম কথা বলছিলাম, বলুন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? ইয়াদ আছে আপনারা? আরো জোরে। 1 নাম্বার শর্ত কি? আরো জোরে। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক আমল। 2 নাম্বার কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি ওয়াদা দিলাম যারা ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই লড়াছড়া করে গেল রে,
আর 5-10 মিনিটের লেগে লড়তাছে দেখেন আমার কি টাকা লাগছে না আমরা এখন আরো হতেন ওয়াজ করতাম ওয়াজ শেষ খালি হন মোনাজাতের বাকিতে আমরা দুমাত্র জুন করে 5 মিনিটে আয়াত দিয়ে শুরু করছি শেষ করতাম না বল লড়াছড়া নাই একটু সময় বসেন আল্লাহ কি কয় নিশ্চয়ই তোমরা ঈমান আনো নেক আমল করো কোথায় দিব ওই আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তোমরা যদি ঈমান আনো নেক আমল করো ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা এমন এক জায়গায় তোমাদেরকে ঢুকাবো এই জায়গায় যদি কোনো মানুষ একবার ঢুকে রে আর কোনো দিন বাহির হইতে চাবে না সুবহানাল্লাহ আমি আল্লাহ এত নিয়ামত দিব এত নিয়ামত দিব তুই কি চাস বান্দা বল গাড়ি চাস বাড়ি চাস নারী চাস অট্টালিকা চাস আল্লাহ কয় মানুষ দুনিয়ায় একমাত্র সে রাজত্ব চায় গাড়ি চায় বাড়ি চায় নারী চায় এই মানুষের যে আশঙ্কা দুনিয়ায় থাকে আল্লাহ কয় যদি তোরা ঈমান আর আমল লইয়া জান্নাতের ভিতরে ঢুকস ওয়াদা দিলাম খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা এমন একটা জান্নাতের ভিতরে ঢুকাবো আর কোনদিন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হইতে চাইবে না কারণ সর্বনিম্ন একটা জান্নাতীকে আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে একেবারে সর্বনিম্ন জান্নাতীকে আমার আল্লাহ কমপক্ষে 72টা বউ দিবে ওমা সুবহানাল্লাহ কয়টা বউ 72টা বউ দিবে আর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে এত নিয়ামত পাওয়ার পরে বলুন তো দেখি আপনারা কি বাইরে হইতে চাইব যেই জান্নাতের ভিতরে মরণ নাই যেই জান্নাতের ভিতরে অসুস্থতা নাই এই মাদ্রাসার কথা গুড়াগাড়া ভোলা বানাই না বুয়া আটকাইডির একসাথে তুলে লয়ে যায় এটি তো ভাই আসার কথা কে বলছে আর নেওয়ার কথা কে বলছে পুরো পরিবেশটা এরা ধ্বংস করে দেয় দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই মাহফিল প্রত্যেক বছর হয়তো কারা কারা হাত তোলে সাপোর্ট দিবেন কারা হাত তোলে এটা কি অন্তর থেকে তুলছেন না এমনি ফরমালিটি না আরো কথা কয় না অন্তর থেকে বলেন প্রত্যেক বছর এই মাহফিলটা হইতো আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো আমিন হাত তুলেন না কার পুরা ঠাড়া কারণ ইনশাআল্লাহ আমরা এই মাহফিলের সাথে আসি ইনশাআল্লাহ বিসমিল্লাহ খান পকেটার দোকান দেখতে লই কে কতটুক ঢুকাইছেন আর দোকান এই কমিটি কই ঢুকেন যার পকেটে যতটুক আছে খালি শরীক থাকবেন দুয়ার আগে কিছু দিলে দোয়া কবুল হয় এই উদ্দেশ্যে কমিটি আমারে বলে নাই যে হুজুর আপনি কালেকশন করেন বলছে কেউ যদি ইচ্ছায় শরীক থাকতে চায় আমরা অসুবিধা নাই কিন্তু কারো কাছে জোরাজুরি করতে রাজি না হ্যাঁ যান কয়েকজন যান না উঠে না কেউ আমি লামতাম এরা চাইতে হুজুর আমি লেমে দেন গিয়া আমি কইছি আপনারা লোক নাই তখন আমালাম তুই লয়া ডাইরেক্ট স্টেজ হইবেন তুমি হইব স্টেজ আইলে চলবো আর কেউ যদি 1000 করে লেখাইতে দেন বলো জোর মাহফিলটা তো বালা কাজ সোয়াবের কাজ এই সোয়াবের কাজের মধ্যে আমিও শরীক হতে চাই 1000 সালম ভাই সালম ভাই কে সালম ভাই রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত হয়ে গেছে নজুলে রহমতের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে কত নৌজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছে পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে কত হাজী সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে
আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আপনি বলছেন মুসাফিরের দোয়া কবুল, তাই মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত। জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ বাকি জীবনে শয়তানের ওয়াসওয়াসার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের দুশ্মনির থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন। জিন শয়তান থেকে হেফাজত করেন। মানুষ শয়তান থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া নুজুলে রহমতের দিন জুমার রাত্রি, আল্লাহ দোয়া কবুলের রাত্রি, এই রাত্রিতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাতটা বাড়াইছে। আল্লাহ আজকের এই দিনে আমাদেরকে যদি আপনি মাফ করে দেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, কারো কাছে আপনার কৈফিয়ত লাগবে না। কিন্তু আমাদেরকে যদি মাফ না করেন, আল্লাহ আপনার তো ক্ষতিও হবে না, আপনার কোনো লাভও হবে না। আল্লাহ মেহেরবানি করে আপনার গোলাম হিসাবে অন্যায় করছি, অপরাধ করছি, জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। আপনার বান্দাগুলি ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ নরমাল বিছানাতে বসে বসে কোরআনের কথাগুলি মৌমাছির মতো বসে এক ধ্যানে কথাগুলি শ্রবণ করছে। একটা লোকও উঠে নাই, বড় মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করছিল। আল্লাহ যেই কথাগুলি বলনেওয়ালা বলছে, শুননেওয়ালা শুনছে, আল্লাহ উভয়কে আপনি আমল করার তৌফিক দেন। কথা বলতে গিয়ে